থাইল্যান্ডে বিগত কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 162 জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট এই বন্যায় লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, রাস্তা ও বিভিন্ন অবকাঠামো। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় শংখলা প্রদেশে, সেখানে 126 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্যাংককে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র সিরিপিং আকাসা কুলকিয়া জানান, 8টি প্রদেশে হতাহতের তথ্য যাচাই বাছাই করে নিশ্চিত করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলমান থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকায় প্রবেশ করে উদ্ধারকর্মীরা মরদেহ ও ক্ষয়ক্ষতির চিত্র সামনে আনছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়ার অভিযোগে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এসব সমালোচনা পরিপ্রেক্ষিতে শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী আনুতিন চার্নোভিরাকুল স্থানীয় মানুষদের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সরকার বন্যা কবলিত নাগরিকদের যথাযথ সেবা ও সুরক্ষা দিতে সক্ষম হয়নি। এর দায় আমি স্বীকার করছি। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ বিতরণ আগামী সপ্তাহে শুরু হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও ব্যবসা পুনর্গঠনের স্বল্পমেয়াদী সুদবিহীন ঋণ স্থগিত সহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। এদিকে দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, ইতোমধ্যেই বিভিন্ন অঞ্চলে পানি কমতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মানুষ দীর্ঘদিন পর পানিবন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরছেন। তবে ঘরে ফিরে তারা পানিতে ভেসে থাকা আসবাবপত্র, নষ্ট হওয়া বৈদ্যুতিক সরঞ্জাম এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যক্তিগত জিনিসপত্র দেখে হতবাক হয়ে পড়েছেন। বন্যার কারণে হাজার হাজার মানুষ আটকা পড়েছিল এবং অনেক সড়ক সম্পূর্ণভাবে অকেজ হয়ে পড়ে। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয় এবং নিম্নাঞ্চলের বহু ভবন পানিতে তলিয়ে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল শংখলার হাট ইয়াই শহরে উদ্ধার কাজ সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আগে এসব এলাকায় প্রবেশ করা সম্ভব হয়নি। পানি নেমে যাওয়ার পর সেখান থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছে কর্তৃপক্ষ। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে রাজা মহা বাজিরাংলঙ্কর হাইয়াই হাসপাতালে বন্যা দুর্গতদের চিকিৎসায় 10 কোটি বাদ অনুদানের ঘোষণা দিয়েছে। পাশাপাশি মৃতদের দাফন কাফনের রাজকীয় সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র। ভয়াবহ এই বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় বিপর্যস্ত হলেও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।